নমস্কার বন্ধুরা, আমি অন্তরা চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে আমার কর্তামশাই রাঁধবে বিরিয়ানি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সে রেসিপিটা কিন্তু কোথা থেকে দেখেছে আমি জানি না, তবে বাড়িতে বেশ কয়েকবার বানিয়েছে, খেতে কিন্তু দারুণই হয়েছে। তো বিরিয়ানি বানাতে প্রথমেই মশলাগুলোকে কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হবে। এখানে আছে ছোটো এলাচ, সাজিরে, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর রয়েছে জয়িত্রী। তো এই সমস্ত মশলাগুলোকে ভালোভাবে ড্রাই রোস্ট করে একটা পাউডার তৈরি করে নিতে হবে। এদিকে কর্তামশাই দেখো কত খুশি, আজকে বিরিয়ানি করে খাওয়াচ্ছে আমাদেরকে। আমাদেরও অবশ্য ভালো লাগে, মাঝে মাঝেই করে খাওয়ায় বিরিয়ানি। আর আমি আবার অল্প সময়ে বিরিয়ানি বানাতে বেশি পছন্দ করি। তো যাই হোক, মশলাটা এখানে রেডি হয়ে গেছে। এবার একটা প্যান বসানো হয়েছে এবং প্যানে কিন্তু ঢেলে দেওয়া হলো 150 গ্রামের মতো ডালডা। তো বিরিয়ানি বানাতে গেলে কিন্তু যেটা রেস্টুরেন্ট স্টাইলে হবে, অবশ্যই ডালডাটা মাস্ট। এটা দিলে কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো অবশ্যই আপনারা ডালডার ব্যবহারটা করবেন। তো আমার এক বন্ধুর অনুরোধেই বিরিয়ানির রেসিপিটা দেওয়া হচ্ছে আজকে। যদিও রান্নাটা আমি করছি না, আমার কর্তামশাই করছে, তবু রেসিপিটা কিন্তু তার কারণেই দেওয়া হচ্ছে। সে আমাকে বলেছিল বিরিয়ানির রেসিপি শেয়ার করতে, তো সেটাই আজকে শেয়ার করছি। আর আমার কর্তামশাই এবার কিন্তু ডালনাটা গরম হলে ছেড়ে দিচ্ছে পেঁয়াজ। এখানে কিন্তু 8-10টার মতো পেঁয়াজ আছে, যেটা ছেড়ে দেওয়া হলো। আর এদিকে একটু দই কিন্তু ভালো করে বিট করে রেখেছি। দইটা কিন্তু 200 গ্রামের মতো আছে। আর এদিকে রান্না হচ্ছে। আর এদিকে পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা চলছে। পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই নিতে হবে। এখানে কিন্তু বেরেস্তার জন্য এখান দিয়ে একটু পেঁয়াজ রেখে দেওয়া হবে, বাকি পেঁয়াজটায় কিন্তু মাটনটা রান্না করা হবে। এখানে 1 কিলো মাটনের জন্য 750 গ্রামের মতো পেঁয়াজ নেওয়া হয়েছে। তো পেঁয়াজটা আপনারা কম বেশি করতেই পারেন কোয়ান্টিটিতে, তবে বেরেস্তা লাগবে সেটা বুঝে করবেন। আর এখানে দেখুন, মাটনটা কিন্তু ভালোভাবে আমরা এই পেঁয়াজের মধ্যে দিয়েই কষিয়ে নিচ্ছি। আর এখানে আদা রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। আর আমাকে কতটা খুশি লাগছে, বিরিয়ানি হচ্ছে বাড়িতে, সেই কারণে। আর এদিকে দেখুন, মটনটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে যখন মাটনটা 80% মতো সিদ্ধ হয়ে যাবে, সেই সময় কিন্তু এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে। খুব একটা মশলা কিছু এখানে লাগছে না, লাগবে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে 3 টেবিল স্পুনের মতো। তো এটা আপনারা কোয়ান্টিটি কম বেশি করতে পারেন। আর এখানে লঙ্কা বাটা আছে বলে ঝালটা আর বেশি দরকার নেই, ঠিক আছে? তো সেই পরিমাণে আপনার লঙ্কা বাটাটা এখানে অ্যাড করবেন, কারণ এই মাংসটা কিন্তু খুব বেশি ঝাল ঝাল হবে না। এবার কিন্তু আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে মাংসটা একটু ডুবে থাকে। আর ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। আর একেবারে ঢাকা চাপা দিয়ে যখন মটনটা আরও সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা অনেকটা টেনে আসবে, সেই পর্যায়ে একেবারে এসে দইটা অ্যাড করে দিতে হবে। দইটা কিন্তু অ্যাড করবার সময় গ্যাসটা সিমে রাখবেন, না হলে ফেটে যেতে পারে। আর এবার মাটনটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর মাটনের যে ফ্যাটটা আছে সেটা একটু তুলে নেওয়া হলো দুধের মধ্যে মিশিয়ে, কিন্তু এটা দিয়েই বিরিয়ানি কালার করা হবে। আর এদিকেও মাটনের ফ্যাটটা একটু নিয়ে নেওয়া হচ্ছে ছেঁকে, কারণ এটার দরকার হবে পরে। এখানে যে কালারটা দেখছেন, এটা কিন্তু দুধ আর ওই মাটন ফ্যাটেরই কালার। আর এখানে একটু কেওড়া ওয়াটার অ্যাড করে দেওয়া হলো। খুব বেশি কেওড়া ওয়াটার দেওয়ার দরকার নেই, 1 চামচের মতো দিলেই হবে। আর এইদিকে কিন্তু 1.5 টেবিল স্পুনের মতো বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দেওয়া হলো এই দুধের মিশ্রণটার মধ্যেই। আর তারপরে আলু ভেজে নেওয়া হলো। আলুটা একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো। ভেজে নেওয়ার পরে কিন্তু আলুতে একটু এই মাটন ফ্যাটও মেশানো হলো, যাতে গন্ধটা কিন্তু সুন্দর আসে একেবারে শেষ পর্যায়ে। তো আমার হাজব্যান্ডের রান্না কিন্তু করার কৌশলটা তোমরা একটু দেখো। তো ভালোই রান্না করে, মাঝে মাঝে মাংস রান্না করে বাড়িতে, খুবই ভালো লাগে খেতে। আর এদিকে দেখো, এবার কিন্তু লেয়ারিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো মাংস আর আলুটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। সাজিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে যে দুধের মিশ্রণটা তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু পুরোটাই এখানে দিয়ে দিতে হবে। যেহেতু এবার কিন্তু বিরিয়ানিটা দমে বসানো হবে, আর দমে কিন্তু প্রায় 40 থেকে 45 মিনিটসের মতো রাখতে হবে। তো পুরো মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে আমরা কিন্তু এদিকে ভাত
তৈরির প্রিপারেশান করে নিচ্ছি। ভাতটা তৈরি করতে কিন্তু গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে জল বসিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন দিয়ে। তো এখানে এটা অ্যাড করা হচ্ছে, তার সাথে আলু বোখারা দিয়ে দেওয়া হলো। আলু বোখরাটা মাছ দিলে খেতে কিন্তু ভালো লাগে। আর এখানে খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দেওয়া হলো। খোয়া ক্ষীরটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। বিরিয়ানির ভিডিও বলে বন্ধুরা ভিডিওটা একটু বড় হচ্ছে, তো একটু ধৈর্য ধরে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখানে দেখুন বিরিয়ানির মশলা অ্যাড করে দেওয়া হলো। এবার কিন্তু লেয়ারিংয়ের পালা, সাথে কিন্তু বেরেস্তাটাও অ্যাড করে দেওয়া হলো। আর এখানে একটু জল নেওয়া হলো, যার মধ্যে কেশর আর গোলাপ জল আর মিঠা আতর মিশিয়ে রাখা হয়েছে। আর এবার দেখুন লেয়ারিং করছি আমরা। ভাতটা যখন 60% মতো হয়েছে, তখন কিন্তু ফার্স্ট লেয়ারটা এখানে দিয়ে দিতে হবে। যেহেতু দমে বসবে, তাই এই যে ফার্স্ট লেয়ারটা করতে হচ্ছে, সেটা কিন্তু 60%-এর বেশি করা যাবে না, তাহলে ভাতটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হয়ে যেতে পারে। তো সেই কারণে এই ব্যাপারটায় বিশেষ আপনারা খেয়াল রাখবেন। তো সেকেন্ড লেয়ারটাও আপনারা ঠিক এইভাবেই করে দেবেন। একবার করে এই কেশর মেশানো জলটা ছিটিয়ে দিতে থাকবেন, আর তারপরে বিরিয়ানি মশলা দেবেন, আবার তারপরে কিন্তু ভাত দেবেন। তো এইভাবে আপনারা লেয়ারিংটা করে নেবেন সুন্দরভাবে। সাথে যদি আপনারা ডিম দিয়ে থাকেন তো দিতেই পারেন। তো সেকেন্ড লেয়ারটা আমরা যেটা করব, তখন ভাতটা কিন্তু হতে হবে 80% মতো। তো 80% যখন চালটা সিদ্ধ হয়ে যাবে, আমরা কিন্তু সেকেন্ড লেয়ারটা করছি। তার উপরে দিয়ে দিচ্ছি ডিম, আর আবারও কিন্তু কেশর মেশানো জলটা দিয়ে দেবো একটু ছিটিয়ে, আর তার উপরে বিরিয়ানি মশলা। এইভাবে দিয়ে কিন্তু একেবারে থার্ড লেয়ার অবধি করব। লাস্ট লেয়ারটা কিন্তু একেবারেই মোটামুটি হয়ে যাওয়া, মানে 95% মতো হয়ে গেলে লাস্ট লেয়ারটা অ্যাড করে দেবেন। দেওয়ার পরে ওপর থেকে একটু মাটন ফ্যাট যে তোলা হয়েছিল, সেটা আলাদা একটা পাত্রে রেখে দেবেন, ওটা ওপর থেকে একটু দিয়ে দেবেন, দেখতে ভালো লাগবে। এছাড়া আর বেশি মশলা দেবেন না। এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুব হালকা হয় আর দারুণ সুস্বাদু হয়। তো বাড়িতে এভাবে বানিয়ে খেতেই পারেন, মনে হবে যেন কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কম না। তো ব্যাস 40 মিনিটের জন্য দম দিতে বসিয়ে দেওয়া হয়েছে, আর এখন কিন্তু একেবারে ঝরঝরে লাজবাব বিরিয়ানি রেডি। আর আমি খাচ্ছি, মানে যাকে বলে অসাধারণ, এত সুন্দর বিরিয়ানি হয়েছে যে বলার আর কি ভাষা নেই। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে জানিও কেমন হয়েছে। তা লাস্টে বিরিয়ানির প্লেটিংয়ের ছবিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। আর আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।